দেখ পর যাই হোক, আচ্ছা পরে দেখছি। এদিকে দেখা কমপ্লেক্স নাম্বার আগের দিন কি কি পড়েছিলাম বলতো তাড়াতাড়ি করে। কমপ্লেক্স নাম্বার কি কি পড়েছিলাম তুই আসিসনি, শর্টে বল কে কে। আরে মাথায় মনে নেই? কমপ্লেক্স নাম্বার ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আয়ের ভ্যালু, তারপরে হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার অফ আই, কমপ্লেক্স প্লেন বা যেটাকে আর্গান প্লেন বলা হয়, হলো মানে ইন্ট্রোডাকশনটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। হ্যাঁ, আজকে একটা নতুন টপিক দেখ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, মডিউলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোর্ডসের জন্য তো ইম্পর্টেন্টই, যেই জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা, মডিউলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড। ওকে, অ্যাম্পলিটিউড এই দুটোর কোনো বাংলা হয় না, আগে বলে দিলাম, বাংলাতে মডিউলাস, ইংলিশে মডিউলাস। অ্যাম্পলিটিউড হলো বাংলা ইংলিশ দুটো একই। হ্যাঁ, এবার ফান্ডাটা ভালো করে দেখবি, মডিউলাস মানে কি, ধর আমি এই তো আছি, এখন ক্লাস হচ্ছে এত বার পরে করিস না। আচ্ছা এটা কি বলতো, কি এক্স ওয়াই প্লেন রিয়েল নাম্বারের জন্য, যদি এটা কমপ্লেক্স হয়ে যায় তাহলে কি এক্স ওয়াই প্লেন থাকবে না, ওয়াইটা ইমাজিনারি ওয়াই হয়ে যাবে, দি নামটা কি হবে ওটার, এক্স ওয়াই ইমাজিনারি এক্স আর্গান প্লেন হয়ে যাবে বা কমপ্লেক্স প্লেন। তাহলে দেখ এক্স এটা হচ্ছে ইমাজিনারি ওয়াই, মানে আই এম জে ওয়াই দিলাম, ঠিক আছে। বলতো এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কত? 0,0 কি জিনিস, 0+0i। এবার যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি যদি হয়, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে a, b লিখতে পারি, পারি তো? তাহলে এটাকে 0+0i না লিখে 0,0 লিখলাম, কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। আর এখান থেকে একটা দাগ টানলাম র্যান্ডমলি, দিয়ে এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা ধর a, b, মানে a প্লাস আইবি দিলাম। মডিউলাস মানে কি বলতো অ্যাকচুয়ালি? আচ্ছা তুই মডিউলাস বলে যা, তুই আমাকে একটা জিনিস বলবি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা কি ছিল ক্লাস 9-10 এর জিনিস? পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা, দুটো পয়েন্ট দিয়েও দিচ্ছি, 2,3 4,6, এদের মধ্যে দূরত্বের ফর্মুলা কি ছিল? রুট ওভার দিয়ে দিলাম। বল 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 তাড়াতাড়ি বল। ও হ্যাঁ আচ্ছা তাও হলো 4 স্কয়ার না 4 স্কয়ার ফর্মুলা কি x2 x1 তার হোল স্কয়ার। ও হ্যাঁ তার জন্য 8 স্কয়ার, এটা x2 এটা x1 মানে 4 - 2 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 মানে 6 - 3 তার হোল স্কয়ার। এটা ফর্মুলা তো একদম মনে ছিল। এবার দেখ তো, আমি এখানে এগুলো কমপ্লেক্স নাম্বার আমি জানি, কিন্তু এটাকে পয়েন্টের আগে রিপ্রেজেন্ট করেছি না, 0,0 a, b, তাহলে এদের মধ্যে একটা দূরত্ব থাকার কথা না? দূরত্বটা কত বলতো? এই ডিসটেন্সটা বল কত? দেখ a - 0 তার হোল স্কয়ার মানে a স্কয়ার দিলাম প্লাস b - 0 তার হোল স্কয়ার b স্কয়ার, b স্কয়ার। তো মডিউলাস মানে হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মূল বিন্দু থেকে দূরত্ব, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। কোন একটা কমপ্লেক্স নাম্বারের মূল বিন্দু থেকে দূরত্বটাই হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস ছিল, বুঝতে পারলি তো? তোদের ভেক্টর দিয়ে বোঝাচ্ছি, ভেক্টরে কি পড়েছিলিস? 2i 3j, আমি দুটো দেখাচ্ছি। এই ভেক্টরের মডুলাস মানে কি বোঝায়? রুটের মধ্যে ছবি জানিস এটা? ছবি এই মূল পয়েন্ট থেকে যদি এই পয়েন্টটাকে যুক্ত করা হয়, যে ডিস্টেন্সটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই ভেক্টরটার মডুলাস। সেটা একদম সেম জিনিস কমপ্লেক্স নাম্বারে চলে, এই ডিস্টেন্সটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস। মডুলাস মানে কোন কমপ্লেক্স নাম্বারের মডুলাস মানে ওই কমপ্লেক্স নাম্বারটার 0,0 মানে মূল বিন্দু থেকে কতটা দূরত্বে আছে, দ্যাটস ইট। বুঝতে পারলি? এটা হচ্ছে মডুলাস। ওকে
যদি তোকে বলতো যে সি প্লাস আইডি, এটা মডুলাস কত হবে? কি হবে? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সরি যদি 6 মাইনাস আই বলি তাহলে কত হবে? 6 minus I তাহলে 5 square plus x square। সত্যি কি বললি দাঁড়া, কি? এটা ভেক্টর। হ্যাঁ, মডিউলাস মানে কি? এই মানেটা জানিস, ছবিটা জানিস তো মডিউলাসের? কোন একটা ভেক্টর তার মডিউলাস মানে বোঝায় যে মূল বিন্দু থেকে ভেক্টরটা কত দূরে আছে। দাদা এই সালের পরীক্ষা যখন মডুলাস মানটা বোঝায় অভিমুখার দিক হ্যাঁ, তো মানই তো বের করেছি এই যে। মানে একক এইটার কোনো দিক আছে? পজিটিভ নেগেটিভ আছে? তাহলে শুধু মান। আচ্ছা, ভেক্টর পড়ে যাও, এই আই কে আবার যে গ্যাপটা কি বোঝায় বলতো? আগে যে ক্যাপ মানে এর মানে এক্স বরাবর কি? y z হ্যাঁ? x y z এর এর মান কত মানে পাতায় ক্যাপ মানে x অক্ষ বরাবর i ক্যাপ হয়। আই গ্যাপ মানে কি? সরি হ্যাঁ আই ক্যাপ মানে আই না i এর মডিউলাসটা হচ্ছে x এর মোডকে i ক্যাপ, আই এর মডটা হচ্ছে x এর মোডকে i ক্যাপ হয় না। কি আই গ্যাপ মানে কি? আই গ্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা দিয়ে দিক কোন একটা নাম্বারের এন্ড ইউনিট ভেক্টর। i এর মোড হয় আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, জে মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। আর যদি জেড লাগাই এখানে একটা, তাহলে এখানে একটা জেড আসবে, জেডটা হচ্ছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, ওটা কি হবে ওখানে? তখন কে হয়ে যাবে? হ্যাঁ, আই জে কে। ক্লিয়ার? এটা এক সময় না এগুলো বইয়ে না পাকামো করে ইংলিশ বলে দেয় না। বলে দেয় না, স্যারের বলা উচিত এটা। বলা না স্যারদের কথা বলছি না, এটা কোশ্চেন করছিলাম। হ্যাঁ। কিছু বলা কিছু বলা কারণ ও তো না, আই জে কে মানে ইউনিট ভেক্টরই। ইউনিট ভিতরে হবে। আই জে কে মানে হচ্ছে ইউনিট ভেক্টর, ওই পার্সপেক্টিভের মানে ওই রেসপেক্টিভ অ্যাক্সিস রেসপেক্টে। এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর মানে আই, ওয়াই এর ইউনিট ভেক্টর মানে জে, তোর হচ্ছে জেড এর ইউনিট ভেক্টর মানে কে। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? বুঝতে পারলি? আচ্ছা, মডুলাস বুঝতে পারলি? একটা জিনিস দেখতো, আচ্ছা একটা জিনিস বল, দুটো কমপ্লেক্স নাম্বার যদি Z1 আর Z2 হয়, এদের মধ্যে কি গ্রেটার দেন আর লেস দেন ডিফাইন করা যায়? না হয়? হবে না। এই আগের দিনের গুলো বল, Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার, এদের কি গ্রেটার দেন বা লেস দেন আকারে লেখা যায়? শুধু ইকুয়াল টু হবে। শুধু ইকুয়াল টু চলে। তুই এদের মড বের কর। আচ্ছা, মড এখানে দেখতো এই টার্মটাই বা এই টার্মটা, এখানে কোনো কমপ্লেক্স নাম্বার ঢুকে আছে? রিয়েল নাম্বার আছে, তাহলে এটা রিয়েল নাম্বার কনভার্ট হয়ে গেল না? তাহলে এই দুটো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের মধ্যে তো গ্রেটার দেন লেস দেন চলে আমাদের। তাহলে এখানে হয় গ্রেটার দেন হবে বা লেস দেন হবে বা ইকুয়াল টু হবে, বলা যাবে এটা। কমপ্লেক্স নাম্বার ডিফাইন না, কিন্তু কমপ্লেক্স নাম্বারে মড বের করলে তো রিয়েল নাম্বার হয়ে গেল, ওটা রিয়েল নাম্বারের জন্য ডিফাইন হয়ে যাবে। তাহলে কমপ্লেক্স নাম্বার হ্যাঁ, তো এখানে তাই বাদ চলে যাচ্ছে তো। দেখ, একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আই বিতে এটা তো রিয়েল নাম্বারই হয়, বিটাও রিয়েল নাম্বার হয়, শুধু এই আই এর জন্য পুরোটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। কমপ্লেক্স নাম্বার হলে গ্রেটার দেন লেস দেন হয় না। ইয়েস, ক্লিয়ার? আচ্ছা, কয়েকটা প্রপার্টি দেখ এবার, প্রপার্টিগুলো তোরা বুঝতে পারবি। এক নম্বরে আছে মডিউলাস অফ জেড 0, এটা মানে কি ইমপ্লাই করতে পারে বলতো? ওটা কি একটা কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ, মড জেড, জেড একটা কমপ্লেক্স নাম্বার, যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড দিয়ে ডিনোট করা হয় সময়। জেড মডিউলাস জেড 0 মানে কি? মানে 0 0 থেকে কমপ্লেক্স নাম্বারটা দূরত্বই 0, তাহলে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারটা কত? অবস্থান পুরো মূল বিন্দুতে অবস্থান করতে। তাহলে জেডটা কত? 0 শুধু 0? না 0 আই 0 প্লাস 0 আই 0 প্লাস 0 হয়, হ্যাঁ বুঝতে পারলি? 0 তো 0 মানে কি? এখান থেকে এটা চলতেই শুরু করেনি, মানে ওখানে থেকে গেছে, তাহলে 0 হবে। ওকে, 2 নম্বর প্রপার্টি বলতো, জেড ইকুয়াল টু জেড বার তার মোড, এটা হবে কি হবে না? জেড বার মনে আছে z কমপ্লিমেন্ট কি? 2 প্লাস 3 আই, জেড বার কত হবে? 2 প্লাস 3 আই এর পুরোটাতে z বার, হ্যাঁ, তাহলে হচ্ছে জেড যদি 2 জেড 2 প্লাস 3 তাহলে জেড বার কত? 2 মাইনাস 3 আই, কনজুগেট তো, কমপ্লেক্সটার আগে নাম্বারটা সাইনটা চেঞ্জ করে দিবি। তাহলে আচ্ছা, এ প্লাস আইবির জন্য সূত্রটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এ মাইনাস আইবি হয় তাহলে ফর্মুলাটা কি হবে? a মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই তো হবে, এই দুটো সেম না? হ্যাঁ a মাইনাস আই তাহলে নর্মালটা হোক বা তার কনজুগেট হোক, আলটিমেটলি একই তো হবে। এটা হলো সেকেন্ড প্রপার্টি।
থার্ড প্রপার্টি, ইয়েস, থার্ড প্রপার্টি হচ্ছে এরকম, ভালোভাবে দেখবি, মডিউলস মানে মডিউলাস অফ জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার তার মডিউলাস। এটা ব্যাপারটা একটু বুঝ ভালো করে। মানে মডিউলাস অফ জেড তার হোল স্কোয়ার মানে তুই মড যেটাকে বের করে নিয়েছিস। 0 স্কয়ার 0 তো হ্যাঁ, জিরো করতে গেল এখানে। আমার তুই বলে দিস মানে যদি কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে তার মড করলে 0 হয়। কখন বললাম তাহলে বুঝো না মড করলে জিরো হয়? কখন বললাম আমি? আমি বললাম এখানে মড করে যদি জিরো হয় তাহলে জেডটা 0 + 0 হবে, তাই বললাম আমি। হ্যাঁ এটা হবে। ঠিক তো? দেখ দুটো মানে আলাদা, কিন্তু আলাদা আলাদা এটা হচ্ছে মডিউলাস করে নিয়েছিস মানে রিয়েল নাম্বারে কনভার্ট হয়ে গেছে তার হোল স্কয়ার বের করছিস, এটা আর এটা মানে হচ্ছে তুই কমপ্লেক্স নাম্বারটা হোল স্কয়ার করেছিস আগে তার মডিউলাস বের করছিস। তাহলে এটা কখন বলবো এটা রিয়েল নাম্বার হবে এটা কমপ্লেক্স নাম্বার হবে? না, তুই মড চাপে দিয়েছিস, মড মানে ওটা রিয়েল নাম্বারে কনভার্ট হচ্ছে, কিন্তু করছি আলাদা রকম ভাবে। দুটো একই চেক করে নে একবার। ধর আমি 2 + 3 নিচ্ছি, বল এটা মড কত হবে ডিরেক্ট? 2 + 3y স্কয়ার। আচ্ছা আগে হোল স্কয়ারটা বের করে নি, তাহলে কত? এটা 4, এটা হচ্ছে -3 নাকি 1, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12i, এটা নিশ্চয়ই। এবার এটার মডুলাস কত? 1 স্কয়ার + 12 স্কয়ার কত হয়? ঠিক করলাম? মনে হচ্ছে না -1 2 স্কয়ার মানে 4 -3 থেকে 9 9 মাইনাস করব না -5 তাহলে 5 হতো না -5। ও সরি যদি মাইনাস প্লাসে ডিপেন্ড করে না, এটা 4, এটা কত? -9 -9 3 থেকে 9 তার হোল স্কয়ার। এটা তো, এটা নিশ্চয়ই। তাহলে কর কত হচ্ছে হোল স্কয়ার? 25 √169 না? 169 তাহলে 13। এবার এটার দেখ তো 13 হচ্ছে কিনা? আর √13 অ্যাকচুয়ালি। আচ্ছা √13 তো না, সরি, প্লাস মাইনাস না প্লাস মাইনাস তো 13। দেখ এটা দেখ, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, √13 আসছে। ফর্মুলাটা দেখবি, মডুলাস অফ জেড তার হোল স্কয়ার মানে √13 বেরোবে, তার হোল স্কয়ার করতে হবে, তাহলে 13 তো। অ্যাকচুয়ালি এবার তোরা বলতে পারিস এখানে মড কেন দিয়েছে, কারণ মডটা বের করছি বলে। ক্লিয়ার প্রপার্টি? আচ্ছা 4 নম্বরে এই প্রপার্টিটা খুব ভালো, দেখ এখানে লিখছি z1 ± z2 তার মড ইকুয়াল টু z1 + z2 প্লাস মাইনাস। প্লাস মাইনাস এই তো এইটা অসুবিধা হয়ে গেল প্লাস মাইনাস। আচ্ছা প্লাস 1 দাঁড়া এক মিনিট দাঁড়া তো, 0 + 0y বল সরি এটা একটু ভুল লিখে দিয়েছি, ক্যামেরা হলো এটা এরকম হবে, লেস দ্যান ইকুয়াল টু হয়। লেস দ্যান ইকুয়াল টু মানে কি হয়? লেস দ্যান হবে না তো ইকুয়াল টু হবে। আমি বলবো লেস দ্যান 5। তুই করে লেস দ্যান হবে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, হয় লেস দ্যান হবে না তো ইকুয়াল টু হবে, এটা প্রপার্টি। এগুলো মানে করি মানে হ্যাঁ এটা একটা প্রপার্টি, এটাকে যদি ভেরিফাই করতে হয় তাহলে তোকে দুটো কমপ্লেক্স নাম্বার ধরতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে তুই যাই কমপ্লেক্স নাম্বার ধরিস না কেন 99% কেসে দেখবি ইকুয়াল টু সিম্বল মানে কন্ডিশনটা আসবে, লেস দ্যানটা খুব কম জায়গায় আসবে। এটা হওয়ার কারণ হচ্ছে তুই নাম্বারটাকে এমনভাবে মানে আমাদের ব্রেনটা এভাবে ডেভেলপ হয়ে আছে যে নাম্বারটাকে আমি এমনভাবে চুজ করবো যাতে ইকুয়াল আসে, কিন্তু লেস দ্যান হয় লেস দ্যান হলে একটা উদাহরণ দিতে হবে। ভাবতে হবে। তাহলে লেস দ্যান হওয়ার জন্য উদাহরণ দেখ, এটা নিচ্ছি 3 + 4i নিলাম z1 আর 7 - i নিলাম, ঠিক আছে? বল z1 প্লাস কত? মাইনাসটা বলে যা, মানে প্লাসের জন্য ট্রু মাইনাসের জন্য ট্রু, এই জন্য প্লাস মাইনাস একসাথে লিখে দিয়েছি। প্লাসটা কর শুধু, প্লাস করলে কত হচ্ছে 10 -3 তো। এবার কি বলছে দেখ, z1 + z2 তার পুরোটা বার মানে এটার বার কত হচ্ছে 10 স্কয়ার মানে 100 + 9, তাহলে √109 না? এটা গেল। আর এবার বলেছে ইন্ডিভিজুয়ালি মড বের করতে, বলতো বের করতে দেখি 3 স্কয়ার 4 স্কয়ার কত হয়? এটা 9, এটা 25 মানে 5 নাকি? আর এটা স্কয়ার প্লাস 48, তারপর √48 এই √50 সরি √50
তাকে বলছি আমি তাই তো বললাম তার মধ্যে আছে রুট 50 বেরিয়ে গেছে। এবার দেখ z1 প্লাস z2 তার বার মানে হচ্ছে রুট 109, রুট 109। আচ্ছা, লেস দ্যান বলেছে z1 প্লাস z2 তার ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, z1 এর হচ্ছে 5 আর z2 এর হচ্ছে রুট 50। এবার এটাকে যোগ করতে হবে তোকে, যেটা তো লেস দ্যান কোনো দিক দিয়ে আসছে না। বড় হয়ে গেল তো ছোট কি আছে ওটা দেখ বলেছে ওটা বড় ওটা ছোট হবে এটা বড় হবে। রুট 50 মানে কত হয়? রুট 50 মানে হচ্ছে ওই 5 রুট টুর ভ্যালু কত? 1 পয়েন্ট সামথিং না? আচ্ছা, ক্যালকুলেটর বের করে দেখতো 5 ইন্টু 1.4 কত? 5 ইনটু 1.4 7 হয়ে গেছে দেখ। আর রুট 109 করে দেখতো কত হয়? রুট 109 হ্যাঁ তাতে কর, তার হোল স্কয়ার শুধু রুট 109। 2 রুট 10.4 10.44 তো। এবার দেখ হয়ে গেছে, এটা হচ্ছে 10.44। 7 বলি না, এটা 7 7 আর 5 কত হয়? 12 না? হলো? 50টা বের করে পয়েন্টে এলো বাট হলো। দেখ লেস দ্যানটা, মানে ফার্স্ট এক্সাম্পলে লেস দ্যান দেখিয়ে দিলাম, ইকুয়াল টু তো দেখাতে পারবি তোরা। ক্লিয়ার? রুট 109 10.44, এটা হচ্ছে 7, এটা 5 12 শেষ, ভেরিফাইড। আচ্ছা, এবার একটা জিনিস বলি, এই প্রপার্টিটার নাম আছে, ঠিক আছে? নামটা হচ্ছে এরকম, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি এরকম সাইন যেখানে দেখতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান লেস দ্যান, এগুলোকে ইনইকুয়ালিটি বলা হয়। হ্যাঁ হ্যাঁ, তো ইকুয়াল আছে তো, আমি কি বললাম? গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান লেস দ্যান, এগুলোকে ইনইকুয়ালিটি বলা হয়। আর এই প্রপার্টিটার পুরো নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এটা কিন্তু খুব অঙ্কে ইউজ হবে, আগে বলে দিলাম। ওকে, আচ্ছা বল। দুবার যেটা পরীক্ষা আছে না, হ্যাঁ, ওই দুটো চ্যাপ্টারটা কবে পরীক্ষা আছে? 27 তারিখ। বুধবার তো? হ্যাঁ, হবে না সেই পরে একটা করে দিলে হবে না দেখে না, ডেট কি ছাড়া কথা বলছি না, কি বলিস আমার ওই টাইমটাতে একটু অসুবিধা। আগে আগে ঠিক আছে আগে দিলে হবে পরীক্ষাটা? পরে আলোচনা করছি, আগে এটা দেখ। দুটো কমপ্লেক্স নাম্বার তার ডিভাইড করছি, এখন একটু আগে ডিভাইডের একটা অঙ্ক করেছি, ডিভাইড করে তার মড লাগাচ্ছি। এটার মানে এটা ইকুয়াল হবে একদম এটার সাথে, z1 বার বাই z2 বার। ভেরিফাই করার জন্য তোদেরকে দুটো কমপ্লেক্স নাম্বার ধরতে হবে, ধরে দেখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর কি প্রপার্টি আছে? আচ্ছা, এটা ভাগের জন্য ট্রু, তাহলে গুণের জন্য ট্রু হবে না? তো মূল দিচ্ছি গুণের জন্য হবে কি বললা? z1 ডট z2 তার হোল বার, এটা মানে z1 ডট z2। আচ্ছা, এখানে কিন্তু লেস দেন ইকুয়াল টু হবে না, লেস দেন ইকুয়াল টু অনলি প্লাস মাইনাসের জন্য হবে ভাগ গুণ এর হবে না। অনলি মাল্টিপ্লিকেশন ইয়েস, বুঝতে পারলি? আচ্ছা, এটারও নোট আমার কাছে আছে, আমি পাঠিয়ে দেবো আজকে, চিন্তা নেই। তার আগে তুমি যে পাঁচজন ছুটি আগে হ্যাঁ, এবার তো লিখবি, বুধবার পড়া আছে তো, আবার টাইম আছে তোদের কাছে। বুধবার সবার না, তোমার সোমবার আছে তো, মঙ্গলবার আছে তো। ও এক্সট্রা এখন পড়াচ্ছি না, ক্যান্সেল করেছি। এক্সরে ট্রান্সফার করে দিয়ে এক্সরে আর বুধবার তো বৃহস্পতিবার বলেছিস তো। হ্যাঁ, বেসরে পাকানি দিয়ে পাল্টাতে যদি পাল্টাতে হয় স্কুলের জন্য। আচ্ছা, মডুলাস মানে কি তাই বললাম? কোনো কমপ্লেক্স নাম্বারের মূল বিন্দু থেকে দূরত্ব, তাই তো? আচ্ছা, এরকম কি হতে পারে? দেখ, আবার আমি একটা আর্গান প্লেন আঁকলাম, দুটো কমপ্লেক্স নাম্বার, এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা হচ্ছে a প্লাস আইবি বা a কমা বি, এটা হচ্ছে c কমা ডি বা c প্লাস আইবি। দুটো কমপ্লেক্স নাম্বার এরকম